গুড আফটারনুন। তো আগের পার্টটা আমরা পড়ে ফেলেছি। নেক্সট আমাদের যেখান থেকে স্টার্ট হবে সেটা হলো ডিফেন্সেস অ্যাগেনস্ট ইনফেকশন। তার মানেটা কি? এই যে একটা ইনফেকশন মানে আমরা বুঝে গেছি একটা প্রেজেন্স অফ পজিটিভ অর্গানিজম বা প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম বা নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, এনি টাইপ অফ এজেন্ট। তাহলে সেটা যখন আমার একটা হিউম্যান বডিতে এন্ট্রি করতে চাইছে, তখন তার এগেনস্টে আমার বডি কীভাবে ডিফেন্স নেয় বা ফাইট করে, কী রেজিস্ট্যান্স দেয়, সেটা একটু আমরা এবার জেনে নেব। তাহলে ফার্স্ট আমাদের শরীরে কী কী আছে? কিছু ন্যাচারাল ব্যারিয়ার্স আছে যারা আমাদের এই ইনফেকশনকে এন্ট্রি নিতে বাধা দেয় শরীরে। এছাড়া কি আমাদের ইমিউনিটি সিস্টেম, তাহলে ইমিউনিটি সিস্টেম আর ন্যাচারাল যে ব্যারিয়ারগুলো আছে তারা আমাদের ইনফেকশন প্রিভেনশনে হেল্প করে বা ব্লক করে তাদের এন্ট্রি পয়েন্টটাকে। নেক্সট তার মধ্যে কী কী পড়ে? তার ভেতরে হলো যেমন স্কিন, মিউকাস মেমব্রেন, টিয়ার্স, ইয়ারবাক্স, মিউকাস, স্টমাক অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এছাড়া নর্মাল ফ্লো অফ ইউরিন, মানে যখন যে ইউরিনটা ফ্লোতে করা হয় তখন কি হয়, ইউরিনারি ট্র্যাক্ট থেকে যে অর্গানিজমগুলো নর্মাল ফ্লোরাতে থাকে সেটাও ওয়াশ আউট করা হয়। এর মাধ্যমেও কিন্তু আমরা ইনফেকশন প্রিভেন্ট করতে পারি। এছাড়া আমাদের শরীরে কিছু বডি সেল আছে, যেমন কিছু অ্যান্টিবডি যারা কিনা অর্গানিজমগুলোকে চেনে। তারা যেই অর্গানিজমটা আমাদের শরীরে এন্ট্রি করলো সঙ্গে সঙ্গে ফাইট করে, এলিমিনেট করার চেষ্টা করে শরীর থেকে। এগুলোকে নর্মাল ব্যারিয়ার্স হিসেবেই বলা হয়। এটা দু ধরনের হয়ে থাকে। নন স্পেসিফিক ডিফেন্স মেকানিজম মানে এক্ষেত্রে এরা প্রোটেক্ট করে যে শরীরের বিভিন্ন যে পসিবিলিটি আছে যে এটা ডেঞ্জার হতে পারে, সেই পসিবিলিটিগুলোকে বিভিন্ন ধরনের আছে সেগুলোকে টোটালটাই রিমুভ করার চেষ্টা করে বা প্রোটেকশান দেয়। সেটাকে বলছে নন স্পেসিফিক, মানে কোনো স্পেসিফিক কিছু নেই, টোটাল বডিটাকেই একটা লিমিটের মধ্যে রেখে যে কোনো ইনফেকশন বা ইনফেক্টিভ এজেন্টকে প্রিভেন্ট করার চেষ্টা করে, শরীরটাকে প্রোটেকশন দেয়। নেক্সট স্পেসিফিক, তাহলে এখানে বুঝতেই পারছি যে কোনো একটা পার্টিকুলার অর্গানিজমের এগেনস্টে পার্টিকুলার প্রোটেকশন, সেটাকে আমরা বলছি স্পেসিফিক ডিফেন্স মেকানিজম। ঠিক আছে? যেমন ধরো এই যে কোভিড ভ্যাকসিন আমরা নিচ্ছি কেন? স্পেশালি কোভিড ইনফেকশনটাকে রেজিস্ট করার জন্যে বা প্রিভেন্ট করার জন্য, যাতে কোভিড যদি যার হয়নি, যদি ভ্যাকসিনটা নেওয়া থাকে তাহলে যাতে আর কোভিডটা না হয়, এন্ট্রি নিলেও এই আমার ভ্যাকসিনের যে অ্যান্টিবডি সে যেন আমাকে প্রোটেকশান দেয়। এটা হচ্ছে স্পেসিফিক ডিফেন্স মেকানিজম। তাহলে অ্যান্টিজেন কাকে বলে? অ্যান্টিজেন হচ্ছে একটা স্টিমুলাস, একটা এজেন্ট। সে আমাদের এই যে ইমিউন রেসপন্স, এই যে রিয়্যাক্ট করার ক্যাপাবিলিটিটাকে স্টিমুলেট করে। কতটা আমি রিয়াকশানটা নেব। দেখো কেউ একজন সাডেনলি পড়ে গেছে, যে রিয়াকশান হবে, বা পড়ে যাচ্ছে তাকে সেভ করা, সেটা রিয়াকশান দুটো ডিফারেন্ট হবে। তাহলে সেই জন্য বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু স্টিমুলাস আমাদের ইমিউনিটিটাও সেই রকম রেসপন্স দেয়। তাহলে কি এর ফলে বডিতে যে অর্গানিজম ঢুকলো বা মাইক্রোবস ঢুকলো বা প্যাথোজেন ঢুকলো, তখন সেই পার্টিকুলার ডিজিজের এগেনস্টে ইমিউনিটি রেসপন্সটা দেখা যায়। তাহলে এবার দেখে নিই যে টাইপস অফ ইমিউনিটি। ন্যাচারাল ইমিউনিটি, যাকে ইননেট ইমিউনিটি বলা হয়, সেটা। আর 2 নম্বর অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে অ্যাডাপটিভ ইমিউনিটি, মানে একটা আমি জন্মের সময় নিয়ে জন্মাচ্ছি, যেটা প্রাকৃতিক উপায়ে পাচ্ছি, আরেকটাকে অ্যাকোয়ার করছি, নিজে অর্জন করছি। তাহলে সেটা কি? একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আর একটা ইননেট ইমিউনিটি। ওকে? তাহলে ইমিউনিটি হচ্ছে একটা স্পেসিফিক রেজিস্ট্যান্স, আমরা আগেই পড়েছি, তোমরা মাইক্রোবায়োলজিতেও পড়েছো, এখানে আর বেশি এক্সপ্লেন করছি না, আশা করি বুঝতেই পেরেছো। তো ইমিউনিটি হচ্ছে একটা স্পেসিফিক রেজিস্ট্যান্ট, এটা কি বডির প্রোটেক্টিভ মেকানিজম। আমরা একটু আগেই পড়লাম বডির ডিফেন্স প্রোটেক্টিভ মেকানিজম।
তাহলে এটা দু ধরনের হয়, একটা ন্যাচারাল ইমিউনিটি, একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ন্যাচারাল ইমিউনিটি আমরা কখন বলছি? যখন বলছি যে এর ফলে, ন্যাচারাল ইমিউনিটির ফলে কি হয়, আগে আমার হয়নি, কোনো এক্সপিরিয়েন্স নেই, তার ফলে যে অর্গানিজমটা ইনভেড করলো, ওকে, সেটা আমাদের বডিতে যে প্রোটেক্টিভ পাওয়ার আছে, একটু আগে বললাম যে নর্মাল কিছু বডি সেল আছে, ব্লাড সেল আছে, যারা কিনা তাদের মধ্যে স্পেশালি লিম্ফোসাইট, তারা আমাদের প্রোটেকশন দেয়। তাহলে এক্ষেত্রে কি বলছি? অ্যাবিলিটি টু রেজিস্ট ইনফেকশন দ্যাট ডাজ নট ডিপেন্ড অন প্রায়র এক্সপিরিয়েন্স। আমার আগে সেই শরীর খারাপটা হয়নি, কিন্তু আমি মানে লাইফ থেকে, এক্সপিরিয়েন্স থেকে, বা আমার সেলের যে কোয়ালিটি, তার থেকে যে আমার অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেটার জন্যেই আমি সেই ইনফেকশনটাকে, কোনো একটা পার্টিকুলার ইনফেকশনকে রেজিস্ট করতে পারি বা নিজের বডিকে প্রোটেকশন দিতে পারি। ঠিক আছে, এটাকে ন্যাচারাল রেজিস্ট্যান্সও বলা যেতে পারে। যেমন ওই যে এক্সাম্পল দিলাম যে সবারই ঠান্ডা লেগে হাঁচি কাশি হচ্ছে, কিন্তু কোনো একজন পার্টিকুলার পার্সনের হয়তো দেখা গেল যে ওরকম ইজিলি সে সাসেপ্টেবল নয়, হয়তো সেও ইনফেক্টেড হতে পারে, কিন্তু সাইন সিমটম দেখতে পাচ্ছি না। তাহলে তার মানে কি, সে ওই ভেরুলেন্সি, অর্গানিজমের যে ভেরুলেন্ট পাওয়ারটা, সেটাকে কন্ট্রোল করতে পারছে, তাকেই আমরা বলছি ন্যাচারাল ইমিউনিটি। মানে আমার কোনো আগে থেকে এক্সপিরিয়েন্স নেই, বা আমার সেই ডিজিজটা হয়নি, কিন্তু আমার শরীর সেই ডিজিজটাকে প্রোটেক্ট করার জন্য যে ক্যাপাবিলিটি থাকে, বা আমি যে ক্যাপাবিলিটি অর্জন করেছি, তাকেই বলা হয় ন্যাচারাল ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা দু ধরনের হতে পারে, মানে আর্টিফিশিয়ালি পাওয়া বা ন্যাচারালি পাওয়া, সেটা দু ধরনের, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি কখন বলছি আমি? কোনো একটা ইন্ডিভিজুয়ালের যখন কোনো অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এখানে কি হচ্ছে, তাহলে এই যে একটা ডিজিজ হলো, এই যে কোভিড হওয়ার ফলে আমার একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাহলে এই যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই সেলগুলো কিন্তু মেমোরিতে রেখে দেবে যে নেক্সট টাইমে যদি আবার সেই ভাইরাসটা আসে বা ব্যাকটেরিয়া আসে, তখন কিন্তু তাকে প্রোটেকশন দেবে, মানে লাইফ লং প্রোটেকশন দেবে। একবার ডিজিজটা হওয়ার ফলে, মানে অ্যান্টিজেন শরীরে আসলে অ্যান্টিবডি তৈরি হলো, তাহলে সেই অ্যান্টিবডি মেমোরি সেলে রেখে দেবে। আমরা জানি কিছু আমাদের মেমোরি সেল আছে, তাহলে মনে রেখে দেবে যে এই সেলটা আসলে আমাকে এরকম ফাইট করতে হবে এবং ডিস্ট্রয় করতে হবে, তাকে বলা হচ্ছে। ওকে, তাহলে এই যে ইমিউনিটি টাইপ, তাকে আমরা বলছি অ্যাক্টিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে কী হচ্ছে, যখন দেওয়া হচ্ছে কি, অন্য কোনো অ্যান্টিবডি কোথাও তৈরি হয়েছে, সেটা এবার তোমাকে অ্যান্টিবডি দেওয়া হলো, মানে তোমার অ্যান্টিবডি তোমার শরীরের অ্যান্টিবডি নয়, এই অ্যান্টিবডিগুলো হচ্ছে প্রিপেয়ার্ড। ঠিক আছে, সেগুলো যখন এনে কাউকে দেওয়া হচ্ছে, যেমন আরও এক্সাম্পল দিচ্ছি, দেখো ইমিউনিটি, তাহলে অ্যাডাপটিভ বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি আর ইননেট ইমিউনিটি, মানে বাই বার্থ। তাহলে অ্যাডাপটিভের ক্ষেত্রে বা অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে ন্যাচারাল আছে আর আর্টিফিশিয়াল আছে। ন্যাচারালের মধ্যে প্যাসিভ আর অ্যাক্টিভ, আর্টিফিশিয়ালেরও প্যাসিভ আর অ্যাক্টিভ। তাহলে অ্যাকোয়ার্ডের ন্যাচারাল কি, ন্যাচারালি আমরা কি পাই, যে কোনো ইনফেকশন থেকে আমরা বললাম, ইনফেকশন থেকে যে ইমিউনিটি আসছে তাকে ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলছি। আর যখন আমি মার কাছ থেকে পাচ্ছি, মানে বাই বার্থ পাচ্ছি জন্মের সময়, তাহলে কি আমার নিজের নেই, মার থেকে আসছে, তাহলে অ্যাকোয়ার্ড হলো, ন্যাচারালি হলো, এবং প্যাসিভ ইমিউনিটি হলো, আমার নয়। সেরকমই অ্যাকোয়ার্ড আর্টিফিশিয়াল ইমিউনিটির ক্ষেত্রে অ্যাক্টিভ আর প্যাসিভও আছে। তাহলে প্যাসিভ বুঝতেই পারছি, ম্যাটারনাল ট্রান্সফার, তাহলে অ্যান্টিবডি ট্রান্সফার করে হতে পারে, আর অ্যাক্টিভ ইমিউনাইজেশনের মাধ্যমে হতে পারে। দেখো সেম জিনিস এখানে আবারও আরেকবার দেওয়া আছে, ইনডিউসড ইমিউনিটি বা আর্টিফিশিয়াল বা অ্যাকোয়ার্ড, সেক্ষেত্রে অ্যান্টিবডি ইউজ করা হচ্ছে, সেটার ক্ষেত্রে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি, সেম যে জিনিসটা আমরা পড়লাম সেটাই আবার এখানে সেকেন্ড টাইম এক্সপ্লেন করা হয়েছে। ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, তাহলে
ক্যাচিং এ কোল্ড, তাহলে সবার ক্ষেত্রে আমি এই ঠান্ডা লাগার এক্সাম্পলটা দিলাম। সবার কিন্তু একই রকমভাবে ঠান্ডা লাগে না, তাহলে কি কারো কারো বডি প্রোটেক্টিভ যে এইটুকু ঠান্ডাতে আমার কোনো ফিজিক্যাল চেঞ্জ বা ফিজিওলজিক্যাল চেঞ্জ আসবে না। আর্টিফিশিয়ালের ক্ষেত্রে কি যে কোনো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেমন পোলিও ভাইরাসের ক্ষেত্রে দেওয়া হয় বা আমাদের ইমিউনাইজেশন শিডিউলের যে ভ্যাকসিনগুলো আছে, তার মানে কি বাইরে থেকে তৈরি করা ভ্যাকসিন শরীরে দেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইমিউনিটি তৈরি করার জন্য। প্যাসিভ ইমিউনিটি মানে কোথা থেকেও আসবে, ট্রান্সফার হবে। তাহলে ন্যাচারালের ক্ষেত্রে কি থ্রু মাদার টু চাইল্ড, আর আর্টিফিশিয়ালের ক্ষেত্রে কোনো ভ্যাকসিন যেমন টিটেনাস সিরাম, মানে অন্য পার্সনের বা অন্য কোনো অ্যানিমাল থেকে নিয়ে যখন ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে তখন প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। সেম জিনিস আরেকবার দেখে নাও, এটা তোমাদের কিন্তু ডিফারেন্সে আসে এক্সামে, অ্যানাটমিতেও আসতে পারে, মাইক্রোবায়োলজিতেও আসতে পারে, ফান্ডামেন্টালেও আসতে পারে। ওকে, তোমরা এটা সম্ভব হলে একটুখানি লেখা মানে ডিফারেন্সিয়েশনটা লিখে নাও, বা কেউ যদি লিখে থাকো তাহলে আর লিখতে হবে না। কি আছে যে ন্যাচারাল ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি প্রেজেন্ট থাকে কখন থেকে, বাই বার্থ বা অ্যাট বার্থ। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি স্পেসিফিক ইমিউনিটি ডেভেলপস আফটার বার্থ। তাহলে ন্যাচারাল কি বুঝলাম, আমি জন্মের সময় মানে জন্মাচ্ছেই নিয়ে, আর এটা জন্মানোর পরে অ্যাকোয়ার করছি। যত দিন যাচ্ছে যত এক্সপিরিয়েন্স তুমি গেইন করছো, যত তোমার শরীর বা বডি অ্যাডাপটিভ হচ্ছে টু দ্য এনভায়রনমেন্ট, তত তুমি এটা অ্যাকোয়ার করছো। ওকে, নেক্সট কী আছে, প্রডিউসড অ্যাক্টিভলি বাই হোস্ট ইমিউন সিস্টেম। তাহলে এটা কি হচ্ছে, আমার যে ফিজিক্যাল স্ট্রেংথ, রেজিস্ট্যান্ট পাওয়ার, আমার সেল স্ট্রাকচার, তার উপর ডিপেন্ড করে আমার ইমিউনিটি তৈরি হচ্ছে, ন্যাচারাল ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি, যত আমি অ্যাডাপ্টেশন শিখছি তত আমি প্যাসিভলি পাচ্ছি। এখানে কিন্তু হোস্টের কোনো পার্টিসিপেশন থাকে না। কেন, আমার এই ভ্যাকসিন দরকার, আমি গিয়ে সোজা নিয়ে নিলাম। এখানে এই জন্য একে বলা হচ্ছে অ্যাকোয়ার করা। এখানে হোস্টের অ্যাক্টিভ কোনো পার্টিসিপেশন নেই, প্যাসিভলি পাচ্ছে। নেক্সট, ইনডিউসড বাই ইনফেকশন অর বাই ইমিউন এজেন্টস, মানে কোনো ইনফেকশন হলো, তার ফলে কি হোস্টের মধ্যে ইনফেকশন হচ্ছে, বা কোনো এজেন্ট আসলো, অ্যান্টিজেন ঢুকলো, সেখান থেকেও আমি ইমিউনিটি পেতে পারি। আর অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে কী হচ্ছে, রেডিমেড অ্যান্টিবডি আমরা ইনজেক্ট করছি নিজেদের শরীরে, বা এখানে রেডিমেড অ্যান্টিবডি পাওয়া যায়। এর ডিউরেবল এফেক্টিভ মানে লং লাস্টিং, আর এখানে কি ট্রানজিয়েন্ট অ্যান্ড লেস এফেক্টিভ, মানে যখন দরকার তখন দেওয়া হলো, লাইফ লং এফেক্টটা সেরকম পাওয়া যায় না। নেক্সট, প্রোটেকশন ইমিউনিটি ইফেক্টিভ অনলি আফটার ল্যাগ পিরিয়ড। তোমরা পড়বে ল্যাগ পিরিয়ড, লগ পিরিয়ড, তো আমি আর এখানে এই টপিকে ঢুকছি না। মানে এখানে ল্যাগ পিরিয়ডের পর থেকেও প্রোটেকশন দিতে শুরু করে। আর এখানে অ্যান্টিবডি যে আমরা প্যাসিভলি দিচ্ছি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা পাচ্ছি, তুমি ভ্যাকসিনেশন দেওয়ার পর থেকেই তুমি ইমিডিয়েটলি ইমিউনিটিটা পাবে। ন্যাচারাল ইমিউনিটির ক্ষেত্রে বুস্টার ইফেক্ট পেতে গেলে সাবসিকুয়েন্ট ডোজ লাগে, মানে কোনো একটা ডিজিজ পার্টিকুলার এগেনস্টে তুমি যখন তার ইমিউনিটি পেতে চাইছো, রিপিটেডলি একটা এক্সপোজার হচ্ছে। কিন্তু এখানে বলছে প্যাসিভ ইমিউনিটিতে সাবসিকুয়েন্ট ডোজেস লেস এফেক্টিভ, সেরকম ইম্পর্টেন্স আর কি নেই। নেক্সট, নেগেটিভ ফেজ মে অকার, বারবার নেওয়ার ফলে কোনো নেগেটিভ ইফেক্টও আসতে পারে, কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে এখানে কোনো নেগেটিভ ফেজ নেই। নট অ্যাপ্লিকেবল ইন দ্য ইমিউনো ডেফিসিয়েন্ট, মানে ইমিউনো ডেফিসিয়েন্টদের আমরা বললাম না তো, ওনারা পুয়ার ইমিউনিটি থাকে, সেই জন্যে ওনারা ইজিলি বা সাসেপ্টেবল হন টু গেট এনি ইনফেকশন, বা দে আর ভেরি মাচ প্রোন টু গেট এনি ইনফেকশন। তো এক্ষেত্রে কী হয়, ইমিউনো ডেফিসিয়েন্টদেরকেই কিন্তু হচ্ছে ইমিডিয়েট অ্যান্টিবডি দেওয়া হয়, মানে এনাদেরকে ইমিউনো ডেফিসিয়েন্টকে আর্টিফিশিয়াল ইমিউনিটি দেওয়ার জন্যে ভ্যাকসিনেশন করা যেতে পারে, মানে পার্টিকুলার ডিজিজের এগেনস্টে। ওকে, আর এক্ষেত্রে কি এখানে কিন্তু ইমিউনো ডেফিসিয়েন্ট পেশেন্টকে ন্যাচারাল ইমিউনিটি সাধারণত ওদের থাকে না।
ওকে, এটাও আরেকটা এক্সাম্পল, জাস্ট ছবিগুলো রিপিটেডলি দিচ্ছি কেন, যাতে তোমাদের মনে থাকে। অ্যাক্টিভ ইমিউনিটি ভার্সেস প্যাসিভ ইমিউনিটি, ছবিগুলো দেখো যাতে কিছুটা মনে হয়। এটা কিন্তু যে কোনো সাবজেক্টে এক্সামে আসবে, লং কোশ্চেন হোক, শর্ট কোশ্চেন হোক, অবজেক্টিভ টাইপ হোক, ক্রস ম্যাচিং হোক, যে কোনো কিছুতে এই কোশ্চেনগুলো কিন্তু আসবেই আসবে, লাইফ লং তোমাদের লাগবে। সেম জিনিস আবারও দিয়েছি, ওখানে অ্যাডাপটিভ ইমিউনিটি ছিল, এখানেও সেম আছে। দেখো একবার পড়ে নাও, যদি মনে হয় প্রবলেম হচ্ছে তাহলে আমরা ডিসকাস করব। ওকে, সেম ইননেট ইমিউনিটি আবারও এলো। তাহলে এখানে কি করছি আমরা, যে অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্রেন্ড অ্যান্ড ফো অর সেলফ অ্যান্ড নন সেলফ। মানে ইননেট মানে কি, আমি জন্মের সময় নিয়ে জন্মাচ্ছি, তাহলে আমার একটা আইডেন্টিটি থাকছে যে আমি চিনি এ আমার শত্রু, এ আমার বন্ধু। সেলও সেরকম চিনে নেয় বডির কোনটা সেল, কোনটা উপকার করছে, কোনটা ক্ষতি করছে। তাহলে সেক্ষেত্রে মানে এটা ন্যাচারাল ডিফেন্স, যে বডি বুঝতে পারে এই সেলটা আমার নিজের এবং এই সেলটা বাইরের সেল, মানে নেটিভ ফ্রম দ্য বডি। এটার উপর ডিপেন্ড করে আমরা তাহলে কী কী মেকানিজমগুলো একটু দেখে নিই। যেমন 1 নম্বর, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্যারিয়ার। তাহলে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল বলতে আমরা কী বুঝছি, যেমন স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, তাহলে এটা একটা ফিজিক্যাল ব্যারিয়ার। আর এছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্ট্যান্সেস ইন বডি সিক্রেশন, আমাদের বডিতে বিভিন্ন ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্ট্যান্স আছে, বিভিন্ন বডি সিক্রেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম থাকে, যেটা আমাদের নর্মাল ফ্লোরা। এছাড়া সমস্ত নর্মাল ফ্লোরাতে কিন্তু সেম টাইপ অফ অর্গানিজম থাকছে না, যেটা স্কিন ফ্রেন্ডলি বা যেটা আমাদের কোনো হার্মফুল এফেক্ট দিচ্ছে না। তাহলে সেটা আমাদের ব্যারিয়ার হিসেবে কাজ করে আমাদের প্রোটেকশন দেয়। নেক্সট কী আছে, অ্যাকশন অফ WBC। তোমরা আশা করি এতদিনে জেনে গেছো WBCর ফুল ফর্ম, হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড সেল কর্পাসালস। ইনফ্ল্যামেটরি রেসপন্স, তাহলে এখানে বলেছিলাম লিম্ফোসাইট, আর এখানে ইনফ্ল্যামেটরি রেসপন্স মানে কি, কোনো একটা ফরেন বডি যদি শরীরে ঢোকে বা বডিতে এন্টার করলেই আমাদের ডিফেন্স মেকানিজম যে রেসপন্সটা দিচ্ছে তাকেই বলা হচ্ছে ইনফ্ল্যামেটরি রেসপন্স। তো এগুলো সবগুলোই কিন্তু, এই 3টে মেকানিজমে কিন্তু আমরা অ্যাট বার্থ মানে জন্মের সময় নিয়ে জন্মাচ্ছি, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে এবং জন্ম থেকেই আমরা নিয়ে জন্মালাম। ওকে, তাহলে নর্মাল ডিফেন্স মেকানিজম এগেনস্ট ইনফেকশন। এবার দেখে নিই তাহলে কীভাবে এরা কাজ করে, কীভাবে কোন অর্গ্যান বা কোন পার্টিকুলার ফিজিওলজিক্যাল মেকানিজমের জন্যে আমরা ইনফেকশন প্রিভেন্ট করতে পারি। তার মধ্যে কী আসছে, স্কিন ফার্স্ট। তাহলে দেখো লেখাই আছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এগেনস্ট ইনফেকশন। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজম আশা করি বুঝতে পেরেছো, যে এটাই আমাদের যে কোনো ইনফেকশনকে প্রিভেন্ট করতে হেল্প করে। নেক্সট, শেডিং অফ আউটার লেয়ার অফ স্কিন সেলস, মানে দেখবে আমাদের স্কিনটা মাঝে মাঝেই শেড আউট করে, মানে ওই যেমন সাপের আমরা বলি খোলস ছাড়ে, ও কি আবার নতুন স্কিন গ্রো করে বলে ওই ড্রেসটা ও ছেড়ে দেয়, তেমনি আমাদের স্কিনেও খেয়াল করবে যে আমাদের স্কিনটা শেড হতে থাকে, আলাদা হতে থাকে, মানে নতুন স্কিন গ্রো করলে পুরনোটা ঝরে যায় বা পড়ে যায়, সরে যায়। তো সেভাবে আমাদের একটা, তার মানে কি, যে স্কিনটা, যে সেলটা নষ্ট হয়ে গেছিলো, ড্রাই হয়ে গেছিলো, যেটাতে আর কোনো লাইফ ছিল না, সেটা যদি সরে না যেত তাহলে কিন্তু একটা সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করতো। কিন্তু যখনই স্কিনটা শেড আউট করে গেছে, তার মানে কি, একটা পরিষ্কার স্কিন বেরিয়েছে, সেখানে কিন্তু কোনো ইনফেকশন নেই। তার মানে কি, গুড স্কিন হাইজিন মেনটেন করতে হবে। নেক্সট, সিবাম কন্টেন্স ফ্যাটি অ্যাসিড দ্যাট কিলস সাম ব্যাকটেরিয়া, মানে আমাদের যে ঘাম হয়, ঘাম বা যে ওই দেখবে একটা অয়েলি সাবস্টেন্স থাকে স্কিনে, তার ফলে কি হয়, অনেক ব্যাকটেরিয়া কিন্তু আমাদের স্কিনে সহজে এন্টার করতে পারে না। তার মানে এই ফ্যাটি অ্যাসিড বা এই কন্টেন্টটা আমাদের স্কিনকে প্রোটেকশন দেয় এবং ইনফেকশনকে প্রিভেন্ট করে। তাহলে আমি এটা বলতে পারি যে আমাদের স্কিন ইনফেকশনের এগেনস্টে আমাদের ডিফেন্স দিচ্ছে।
নেক্সট মাউথ। তো মাউথের ক্ষেত্রে কি, আমাদের ওরাল ক্যাভিটিতে দেখবে অনেকেরই হ্যাবিট আছে কোথাও কিছু কেটে গেল একটু হাত দিয়ে লাগিয়ে দিল। এটা কিন্তু যেমন বলবো যে এখন এসব না করাই ভালো, কিন্তু ছোটোবেলায় তো আমরা দেখেছি। তাহলে কি, আমাদের যে ওরাল ক্যাভিটিতে যে সিক্রেশন আছে সেটাই কিন্তু লাইসোজোম থাকে, মানে ওখানে মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। ওরালি কোনো অর্গানিজম ঢুকতে চাইলে এই যে সিক্রেশন সেটাকে ডিস্ট্রাকশন করে, অনেক সময় সেটাকে কিল করে, বের করে ফেলে। আমরা যে স্পিড আউট করি সেটাও তো সয়েল। তো এভাবে কিন্তু মেকানিক্যাল ব্যারিয়ারগুলো কাজ করে আমাদের ইনফেকশন প্রিভেনশন করতে। নেক্সট, রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্টে কিছু সিলিয়া থাকে, যার ফলে সিলিয়ার মুভমেন্ট কেমন হয়, মানে ওই তোমরা অনেক দেখেছো সমুদ্রের নিচে যে সরু সরু অ্যালগি থাকে দেখা যায়, খুব ছোট ছোট মাইক্রোস্কোপিক, তাদের যে সুন্দর ঢেউটা দেখা যায় জলের সাথে সাথে, সিলিয়াগুলো জাস্ট লাইক দ্যাট। তো ওরা কী করে, ওদের ওই মুভমেন্টের জন্যে অর্গানিজম ডিরেক্টলি ঢুকতে পারে না, বা ঢুকলেও ওখান থেকে ওরা ওয়াশ আউট করে দিতে পারে। তাহলে এটাও একটা ইনফেক্টিভ এজেন্টকে তাড়িয়ে দেওয়ার উপায়। ওকে, নেক্সট কি, বা অনেক সময় আমরা কী করি, কোনো কিছু মুখের মধ্যে চলে গেল বা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে চলে গেল, আমাদের কমন ট্র্যাক্ট আছে তো রেসপিরেটরি আর জিআই ট্র্যাক্টের মাঝে কিছু পোর্শন কমন ট্র্যাক্ট, তো সেখান থেকে স্পিড আউট করলে বা ভমিট করলে কিছুটা, যেটা ভেবে দেখো আমরা হাঁচি কাশির সময় অনেক সময় যদি নাকটা চেপে রাখো তাহলে সেটা তুমি মুখ দিয়ে ব্রিথ আউট করতে পারবে, যদি মুখ থেকে নিয়ে নাক থেকেও আমরা ছাড়তে পারি। তার মানে আমাদের কিছু কমন স্পেস আছে যেখান দিয়ে আমার রেসপিরেটরি আর জিআই ট্র্যাক্টের কানেকশন আছে। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা আছে, ম্যাক্রোফেজেস এনগালফ অ্যান্ড ডিস্ট্রয় মাইক্রো অর্গানিজম। ম্যাক্রোফেজেস বলতে, যে তোমরা পড়ছো এটা অ্যানাটমিতেও পাবে, মাইক্রোবায়োলজিতে পাবে, এরা কি করে, ওই ম্যাক্রোফেজগুলো অর্গানিজমটাকে এনগালফ করে, মানে খেয়ে নেয় বা অ্যাকসেপ্ট করে নিয়ে সেটাকে ডিস্ট্রাকশন করে দেয়। ওকে, ইউরিনারি ট্র্যাক্ট, আমরা একটু আগেই বললাম যে অনেক সময় ফ্ল্যাশিং করা বা ইউরিন ফ্লোর জন্যে ইউরিনারি ট্র্যাক্টটা ক্লিয়ার থাকে বা অর্গানিজমগুলো ওয়াশ আউট করে যায়। এছাড়া এই লেয়ারগুলো হয় কি, মানে ইনার লেয়ার অফ দ্য এনি অর্গান মাল্টি লেয়ার এপিথেলিয়াম থাকে, যার ফলে সেগুলো ডিরেক্টলি মাইক্রো অর্গানিজম ইনভেড করতে ওদের প্রবলেম হয়, তার ফলে এটাও একটা ন্যাচারাল ব্যারিয়ারের কাজ করে। জিআই ট্র্যাক্ট, এখানে জিআই ট্র্যাক্ট মানে স্টমাকে আমাদের কী আছে আমরা জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সে কী করে, এই যে গ্যাস্ট্রিক সিক্রেশনের মাধ্যমে যদি কোনো ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম স্টমাক অবধি পৌঁছেও গেল, তাহলেও কিন্তু এই অ্যাসিডিটির জন্যে অর্গানিজম ডিস্ট্রাকশন হয়। নেক্সট, ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশন বলতে আমরা একটু আগেও পড়েছি, এটা একটা এজেন্টের রিয়াকশান, বডিতে এন্টার করেছে, টিস্যু ড্যামেজ হয়েছে, তাকে আমরা বলছি ইনফ্লামেশন। তাহলে এই একটা ইনফ্লামেশন হলে কিছু লোকাল চেঞ্জেস হয়। আমরা সকালে বোধহয় বলেছিলাম যে লোকাল চেঞ্জেসের মধ্যে কী কী আসছে, র্যাশ, ওয়ার্মথ, পেন, সোয়েলিং এক্সেট্রা। ওকে, ভেজাইনাল ফ্লোরা, তাহলে এক্ষেত্রে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের ক্ষেত্রে কী আছে, ভেজাইনাল ফ্লোরাতে বিভিন্ন মানে যে সিক্রেশন আছে সেটা দেখবে এজ ওয়াইজ ভ্যারি করে। একটা ওল্ড এজ পিপলের যে টাইপ অফ ইনফেকশন হয়, বা তোমরা যখন গাইনি ওয়ার্ড করবে দেখবে এজেড পিপলের ভেজাইনাল ইনফেকশন যতটা হয়, ইয়াং পিপলের কিন্তু একটু কম হয়, কেননা তাদের ভেজাইনাল সিক্রেশনগুলো মাইক্রো অর্গানিজমটাকে কিল করে দেয়, তার ফলে আমাদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টও কিছুটা সেফ থাকে। মানে এটাও একটা ডিফেন্স মেকানিজমের কাজ, যে ভেজাইনাল ফ্লোরায় যে সিক্রেশনটা আছে সে ওখানে অর্গানিজমগুলোকে গ্রো করতে বাধা দেয়। এভাবেও আর কি আমাদের বডি ডিফেন্স দেয়। আই, চোখের এই যে আমরা মাঝে মাঝে ব্লিঙ্ক করি, মানে সাডেনলি কেউ আসলো বা কোনো ধুলো, বা এই যে চোখ থেকে জল পড়ে, হঠাৎ করে জল পড়তে শুরু করলো, কিছু গেছে চোখে পড়েছে, তাহলে কি হয়, এই যে ওয়াশ আউট করে দেওয়া, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ডিফেন্স। মানে কোনো অর্গানিজম হয়তো গেছে, মাইক্রো অর্গানিজম দেখতে পাইনি, কিন্তু কন্টিনিউ চোখ থেকে যে টিয়ারিংটা হয় সেটা কিন্তু ওই পার্টিকেলগুলোকেই ওয়াশ আউট করে দেয় ব্লাড।
ব্লাডেরটা অনেকবারই বলা হয়েছে যে ডব্লিউবিসির মধ্যে নিউট্রোফিল আর মনোসাইট যেটা কন্টিনিউয়াসলি আমাদের ব্লাডের মধ্যে সার্কুলেট করছে, কোনো অর্গানিজম আসলে তাকে ফ্যাগোসাইটিক প্রসেসে এনগালফ করছে আর তার ডিস্ট্রাকশন করছে, যেটা আমরা কিনা দেখতে পাই সেল ডেব্রিস হিসেবে। মানে কোনো জায়গা মানে ইনফেকশন হলে সেটা যে আস্তে আস্তে ড্রাই হয়ে যে শেড করে যায়, মানে রোয়া বেরোয় বা শুকিয়ে গেলে যে স্কিনটা উঠে যায়, সেটাকেই বলছে ডেব্রিস। অ্যাকর্ডিং টু ওটা ছিল রস অ্যান্ড উইলসন। আচ্ছা, আমাদের শরীরে বডি সিক্রেশনগুলো যে অ্যান্টি মাইক্রোবিয়াল সাবস্ট্যান্স আছে বা এক্সাম্পলগুলো একটুখানি আমরা দেখে নিই। গ্যাস্ট্রিক জুসে কী আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, লাইসোজোম, স্যালাইভা, ইমিউনোগ্লোবিউলিন ইন ন্যাজাল সিক্রেশন অ্যান্ড স্যালাইভা, ইন্টারফেরন্স, এটা ব্লাডে আছে। নেক্সট আবারও আসছি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। তাহলে এখানে এবার দেখো অ্যাক্টিভ ইমিউনিটি বলতে তাহলে আমরা এতক্ষণেও পড়েছি, আবার একবার জাস্ট রিড আউট করে যাচ্ছি যে ইন্ডিভিজুয়াল যে কোনো একটা অ্যান্টিজেনের এগেনস্টে রিঅ্যাকশান দিচ্ছে বা রেজিস্ট্যান্ট করছে, বা যে ইমিউনিটি আমি একটা অ্যান্টিজেনের এগেনস্টে পাচ্ছি এবং অ্যান্টিবডি তৈরি করছি, তাকে বলছি অ্যাক্টিভ ইমিউনিটি। এক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে লিম্ফোসাইট। এরা কিনা কোনো একটা ইনফেকশন আসলে মেমোরি সেলে রেকর্ড করে রাখে, কোনো ফার্দার সেকেন্ড টাইম যদি সেম ইনফেকশন আসে তাহলে ও যাতে ইমিউনিটি দিতে পারে। প্যাসিভ ইমিউনিটি সেটা কিভাবে পাচ্ছি? অন্য জায়গা থেকে অন্য কারোর অ্যান্টিবডি যখন আর্টিফিশিয়ালি দেওয়া হচ্ছে। সেম তোমাদের বইতেই আছে, ছবিটা দেখে নাও। অ্যাক্টিভ ইমিউনিটি দু ধরনের, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। ন্যাচারালি তাহলে আমরা কি পেলাম? ক্লিনিক্যাল ইনফেকশন, মানে একটা আগে ডিজিজটা ছিল না, কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এখন ইনফেকশনটা হয়েছে, মেমোরি সেলে রেকর্ড করা আছে, নেক্সট টাইম ইনফেকশনটা এলে আমার যে বডি ডিফেন্সটা দেবে, দ্যাট ইজ ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আর যদি সাবক্লিনিক্যাল ইনফেকশন, এই ক্ষেত্রে দুটোই হচ্ছে আমাদের ন্যাচারাল ইমিউনিটির এক্সাম্পল। আর্টিফিশিয়াল ইমিউনিটির ক্ষেত্রে কি হচ্ছে? ভ্যাকসিনেশন, মানে আর্টিফিশিয়ালি নিজের নয় অন্য জায়গা থেকে পাচ্ছি, সেক্ষেত্রে কি হচ্ছে? লাইভ ভ্যাকসিন আর কিল্ড ভ্যাকসিন। এইগুলোর তোমরা এক্সাম্পল আশা করি পড়বে আরও পরে পরে, না এখন আর আমি ওগুলোতে ঢুকছি না। ওকে, নেক্সট প্যাসিভ ইমিউনিটি। তাহলে প্যাসিভ ইমিউনিটির আবার দুরকম ভাগ কী পেলাম? ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। সেম, ন্যাচারালি আমি কী করে পাচ্ছি, মানে প্যাসিভ বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সবসময় অ্যাকোয়ার্ড কথাটা বলবে, তাহলে বুঝতে পারবে জন্মের পর যেটা যেটা আমি অর্জন করছি, আমি এটা নিয়ে জন্মাইনি, জন্মের পর থেকে আমি আস্তে আস্তে পাচ্ছি এগুলো, সেগুলো কি নিতে পারি। মার কাছ থেকে পেলাম, তাহলে প্লাসেন্টার মাধ্যমে, ব্রেস্ট মিল্কের মাধ্যমে, দ্যাট ইজ ন্যাচারাল। যদি আর্টিফিশিয়াল কখন হচ্ছে? যখন আমি কোনো ভ্যাকসিনের মাধ্যমে নিচ্ছি, তখন তাকে আমি বলছি প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে, প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। তো মোটামুটি তোমাদের ইমিউনিটি সম্পর্কে এইটুকুই ফান্ডামেন্টালে আছে, এটুকু ওয়ার্ডে যাওয়ার জন্য যথেষ্ট। এছাড়া তো তোমরা আবার মাইক্রোবায়োলজিতে পড়বে। তো এই অবধি থাক ইমিউনিটিটা। ওকে।